আল্লাহর নবী রজব মাসে ২৭ তারিখে উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়া দিলেন, হাবিব আপনার সাথে আমার দিদার হবে, আপনার সাথে আমার সশরীরে দেখা হবে। বন্ধু, আপনাকে আমি মেহমান করব, আপনি একটু আমার বাড়িতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। হাবিব, আপনার সাথে আমার দিদার হয়ে যাবে, আপনার সাথে আমার মোলাকাত হবে। আল্লাহর নবী সাফা মারওয়ার মাঝখানে, হাতের ডান পাশে উম্মে হানির ঘর, উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আল্লাহর নবী ডাকলেন, আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন বাইতুল মাকদাস, বাইতুল কুদসে, জেরুজালেমে, যেটা মুসলমানের প্রথম কিবলা। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী সকল নবীদের ইমামতি করলেন নামাজের। ওই জায়গায় আদম নবী উপস্থিত, ইব্রাহিম নবী উপস্থিত। তাদের সামনে খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি বাহন পাঠিয়ে দিলেন, বুরাক পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব আল্লাহর নবীকে বললেন, আপনি হচ্ছেন কত পবিত্র, আপনি হচ্ছেন তাহের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। আর হাবিব তার জন্য উপহার নিয়ে গেলেন, হাবিব তার জন্য উপঢৌকন নিয়ে গেলেন। আমরা যেমনি ভাবে কোনো বাড়িতে যদি বেড়াতে যাই, কোনো ঘরে যদি যাই, মেহমান হয়ে যাই, আমরা ওই বাড়িতে একটু ফল ফ্রুট নিয়ে যাই, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কিছু ফল ফ্রুট নিয়ে যাই, বিস্কিট নিয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকলেন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থাপন করে দিলেন, আল্লাহ আপনি হচ্ছেন তাহের, আপনি হচ্ছেন পুত পবিত্র, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে আমি আল্লাহর সালাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপঢৌকন উপহার নিয়ে গেলেন, আল্লাহর হাবিব উপঢৌকন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। হাবিব আপনার উপরে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আপনার উপরে না, সাহাবীদের উপরে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, সৎ মানুষ, ভালো মানুষ, নেককার মানুষ, তাবিন, তাবে সকলের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আমরা যে এই কথাগুলো নামাজের মধ্যে পড়ি, তাশহুদ পড়ি, এটা পেয়েছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই রজব মাসের ২৭ তারিখে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমি এমন একটা জিনিস দিতে চাই, এমন একটি চাদর আপনাকে দিতে চাই, যেই চাদরটি
আমি যদি আপনাকে দিয়ে দেই, আপনি কাকে এই চাদরটি নিয়ে দিবেন? খুব গভীর মনোযোগ, এরপরে আমি শেষ করে দিব। আল্লাহর হাবিব বলেন, হাবিব আপনি এসেছেন, আপনাকে আমি একটি উপহার দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শুধু এই উপহার না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই উপঢৌকন না, আপনাকে আমি একটা উপঢৌকন দিব, এমন উপঢৌকন। এই উপঢৌকনটা আপনি কাকে দিবেন দুনিয়াতে গেলে? আল্লাহর নবী বলেন, আমি এই উপঢৌকন আবু বকরকে দিব। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আবু বকরকে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ওমরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ওমরকেও দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, উসমানকে দিব। আল্লাহ বললেন, না না, উসমানকেও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু বকর পাবে না, ওমর পাবে না, উসমান পাবে না। আল্লাহর নবী বলেন, এই উপঢৌকনটা আমি আলীকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জি হাবিব, আমি আলীর কথাই বলেছি। কাকে দিব? এই কথা বলেন, কাকে দিব? আলীকে দিব। এটা কি? এই উপঢৌকনটা কি? ইলমে লাদুন্নির চাদর, ইলমে বেলায়েতের চাদর। আল্লাহর নবী মেরাজ থেকে দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহর নবী আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের চাদর দিয়েছে, ইলমে লাদুন্নির চাদর দিয়েছে। এই চাদরটি তুমি গ্রহণ করো। আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের সাম্রাজ্য, আর এই গোডাউনের, এই সাম্রাজ্যের দরজা হলো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, তার কাজ হলো, দুইজনের মধ্যে শত্রুতা আছে, শত্রুতা নষ্ট করে দুইজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেয়। এজন্যই আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে উত্তম একটি আমল আছে। যদি কোনো মানুষ করতে পারে, ওই আমলটির কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি ইলমে লাদুন্নির, ইলমে বেলায়েতের চাদর দেওয়া হয়, আমি যাদের মধ্যে শত্রুতা আছে, এই শত্রুতা দূর করে বন্ধুত্ব করিয়ে দিব। আর এই চাদর যদি আমাকে দেওয়া হয়, আমি মানুষের মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চাদরটা যদি আমি পাই, কোন মানুষ আর জাহান্নামী থাকবে না। আমি এমন ভাবে মানুষদেরকে তালকিন করব, তালিম দিব, ওই চাদরটা যদি আমাকে দেওয়া হয়, আমি মানুষের মাঝে আর আল্লাহর মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে দিব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন কোন চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেয়, এমপির কাছে দরখাস্ত দেয়, তখন আমরা ভালো পোশাক আশাক পরে তারপরে তার দরবারে যাই, বলেন ঠিক কিনা? কিন্তু যখন নামাজ পড়ি, তখন টুপি মাথায় দেই না, সিরা গামছা একখান গায়ে দিয়া তারপরে নামাজে দাঁড়ায় যাই, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খবরদার খবরদার, এই কাজ করা যাবে না। যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবে, কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। যখন নামাজ পড়বো, সব থেকে দামি কাপড়টা, সব থেকে ভালো কাপড়টা পরবো, বলেন ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যাবে, আমার নামাজটা কবুল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাব, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আর আমাকে শত্রু ভাবতে পারবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাকে খারাপ বলতে পারবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ার খারাপ বলবে, আপনি নামাজ পড়লে আপনাকে তুলনা দিয়ে আর একজনের সাথে তুলনা দিবে, এই মোল্লা মানুষ নামাজ পড়ে, দা বাদ দে, ওর কথা বাদ দে, সমাজের দাওয়াতের কাট করতে যাবে, বিয়ের নজরের কাট, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আরে ও মসজিদে মোল্লা মানুষ, আরে কি কাট দাও, বাদ দাও মিয়া,
আগে মেম্বারে দাও, হ্যাঁ, যেই মেম্বার সুদ খায়। অথচ এই মেরাজের রজনীতে কি আমল দিয়ে দিলেন? এলমে লাদুন্নির চাদর দিলেন। সেইটা কি? সেটা হলো বন্ধুত্ব সৃষ্টি করবে। নাম্বার 2 হলো এই মেরাজের রজনীতে আরেকটি আমল দিলেন। সেই আমলটি কি? সেই আমলটি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদের জন্য, অর্থাৎ তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য একটা স্টেজ বানাবেন, প্যান্ডেল বানাবেন। এই হাদিয়াটাও মেরাজের রজনীতে দিয়েছিল। সে কি বানাবেন? প্যান্ডেল বানাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাজ্জিদুন, তাহাজ্জুদ গুজারকারী বান্দারা আমার কোথায়? তখন কিছু কিছু মানুষ, যেমন আমরা এখানে মাহফিলে আসছি, হ্যাঁ, যারা আসে নাই তারা বলবে আমরা তাহাজ্জুদ দিছি, এরকম একটা ব্যাপার আছে না? তো কিছু মানুষ যাইতে চাইবে না। কিয়ামতের দিন যারা শুধু তাহাজ্জুদ পড়ছে, ভালোভাবে শোনেন, যারা তাহাজ্জুদ পড়ছে শুধু তাদের জন্য একটা স্টেজ বানাবে, একটা প্যান্ডেল বানাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকবেন, আইনাল মুতাহাজ্জিদুন, ও আমার তাহাজ্জুদ গুজারকারী বান্দারা তোমরা আসো এই ছায়ার নিচে। তো এক শ্রেণীর মানুষ যেতে চাইবে না, বলবে আল্লাহ আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়িনি, আমরা কেন যাব? আল্লাহ বলবে তোমরা আসো। ফেরেশতারা বলবে আল্লাহ আপনাদেরকে যেতে বলছেন, যান এখানে। তখন আল্লাহ বলবেন যে তোমরা তাহাজ্জুদ পড়ো নাই, কি হয়েছে? আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে মেরাজের রজনীতে কিছু আমল দিয়েছিলাম, এই আমলগুলো করার কারণে তোমরা আজকে তাহাজ্জুদ গুজারকারী বান্দা হয়েছো, আর এই তাহাজ্জুদ পড়ার কারণে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ? সেইগুলো কি? তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো এশারের নামাজের পরে। কিসের পরে? এশারের নামাজের পরে যদি আমরা 2 রাকাত হালকি নফল পড়ি, ফরজ, সুন্নাত, ওয়াজিব নামাজ পড়ার পরে আমি ক্লান্ত শ্রান্ত অবস্থায় আছি, আমি যদি 2 রাকাত হালকি নফল পড়ি, হাদিসে হালকি শব্দটা নেই, অর্থাৎ বৈশা যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে আমি তাহাজ্জুদ গুজারকারীর বান্দা হয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। বলি না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আম্মা বাদ, পবিত্র রিসালাত শরীফ উপলক্ষে এবং এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় তৃতীয় বার্ষিক হজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ, উস্তাজুল আসাতিজা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সুপার কারিদি দাখিল মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি তাশরিফ আনবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাম্মদ রুহুল আমিন রহমানি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্তকারী, আজানের পাখি ও সুমধুর কণ্ঠস্বর, আপনাদের এই এলাকায় তিনি বারবার এসেছেন, হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ শাহ জালাল আশিকি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়াও আজকে যারা এই স্টেজ অলংকৃত করেছেন, নসিহাত করেছেন, ওয়াজ করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন কারি মাওলানা ইলিয়াসুর রহমান ফরিদি সাহেব, কারি মাওলানা সিদ্দিক সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের হায়াতে বারাকা দান করুন। মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত আপনজন, বন্ধু মানুষ, প্রিয় মানুষ, সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র, আপনাদের সকলের পরিচিত মুখ, আপনাদের এলাকার জামাই জনাব সাংবাদিক মোহাম্মদ ইমন শরীফ, প্রচার সম্পাদক মধুখালী উপজেলা প্রেস ক্লাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে বারাকা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা এখানে যতক্ষণ কথা বলবো এই কথাগুলো হবে নবীর জন্য,
এই কথা হবে আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সারা বাংলাদেশ সফর করি, সারা বাংলাদেশে যাই, আল্লাহ রসুলের দ্বীনের কথা বলি। আমরা যেখানে যে অবস্থায় দিবেন কথা বলতে পারবো, কোনো অসুবিধা নেই। বাস্তব চিত্র হলো, একজন আলেমকে আপনারা দাওয়াত করলেন, একজন আলেমকে কতটা সম্মান আপনারা দিতে পারলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো এলাকায় মহল্লায় গ্রামে একজন আলেম প্রবেশ করে, কি করে? একজন আলেম প্রবেশ করে, এই আলেমের সম্মানে আল্লাহ জাল্লা শানু ওই এলাকার 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। এ কিন্তু যেমন তেমন কথা নয়। এই কথা কে বলছেন? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকায় মাহফিল দিলেই, এলাকায় মাহফিল হলেই আপনার আমার থেকে বেশি লাভবান হয় কবরবাসী। আল্লাহু আকবার। আমরা শুধু নামে মুসলমান, আমরা কাজে এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারিনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জাল্লা শানু কালামে হাকিমের মধ্যে বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তোমার স্ত্রীকে পর্দায় চালাও না। তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারো নাই। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তুমি হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি কথায় কথায় মিথ্যা বলো। একজন মুসলমানের স্বভাব, একজন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। মুসলমান এমনই হবে, মুসলমানের চরিত্রটা এমন ভাবে চলে আসবে। আমি যেমনি ভাবে একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, একজন মুসলমান মাপে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না। আমি কেমন মুসলমান? আমি বাইতুল্লাহে গেলেও মুসলমান, আমি খানায় কাবায় গেলেও মুসলমান, মদিনা শরীফ গেলেও মুসলমান, মসজিদে গেলেও মুসলমান, বাজারে গেলেও মুসলমান। মাপে যখন মানুষদের সাথে তরকারি বিক্রি করব, তখনও আমি মুসলমান। যখন আমি টয়লেটে প্রবেশ করব, তখনও আমি মুসলমান। যখন আমার বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হবে, তখনও আমি মুসলমান। কোন মুসলমান বিবাহের অনুষ্ঠানে খাবার নষ্ট করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান বিবাহের অনুষ্ঠানে অন-ইসলামিক কার্যকলাপ পরিচালনা করতে পারে না, বলেন ঠিক কিনা? আমরা কেন আজকে ইসলাম থেকে দূরে সরে গেছি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি নাই? তার মধ্যে আমি হিসাব করে দেখলাম, গবেষণা করে দেখলাম, আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলে মেয়ে হয় সিজারে, বলেন ঠিক কিনা? দেখছেন, কথা বলে না, আরো জোরে বলেন। কিসে হয়? হাসপাতালে হয়, সিজারে হয়। কিন্তু ওই ছেলে যখন দুনিয়াতে আসে, মেয়ে যখন দুনিয়াতে আসে, তার কানে আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, যখন কোনো সন্তান দুনিয়াতে আগমন করবে, যখন কোনো ছেলে আসবে, মেয়ে আসবে, তখন তার ছেলে হলে ডান কানে আজান দিয়া দিবা, বাম কানে একামত দিয়া দিবা। আর যদি মেয়ে হয়, তার ডান কানে আজান দিয়া দিবা। কিন্তু ম্যাক্সিমাম সন্তানের কানে আজ পর্যন্ত আজান দেওয়া হয় না। এর আরেকটা কারণ হলো, যখন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠান হয়, আমি নামধারী মুসলমান, আমার বংশ পরিচয় মুসলমান, কিন্তু যখন বিবাহ অনুষ্ঠান হয়, মসজিদে হুজুরের
যখন কালিমা পড়াইয়া দেয়, দোয়া করে দেয়, এরপরে যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে সর্বপ্রথমই গান বাদ্য এমন ভাবে বাজাই, তবলা বাজাই, সাউন্ড বক্সের কারণে এমন ভাবে গান বাজানো হয়, সাউন্ড বক্সের মাধ্যমে। আমার মনে হয় কবরবাসী কবরে বসে আপনার জন্য বদদোয়া করে। যখন আমি মুসলমান, খানায় কামায় গেলাম মুসলমান, কিন্তু যখন বিবাহর অনুষ্ঠান করলাম তখন আমি হয়ে গেলাম অমুসলমান। কিভাবে অমুসলমান হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করে দিয়েছেন। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়াদুল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। খবরদার খবরদার, তোমরা অযাচিত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবে না, গান বাজনা করবে না, তবলা হারমোনিয়াম বাজাবে না। কিন্তু যখন আমাদের দেশে কোনো বিবাহের অনুষ্ঠান হয়, সর্বপ্রথমই গান বাজানো হয়, তবলা বাজানো হয়, হারমোনিয়াম বাজানো হয়। প্রথমেই অইসলামিক কার্যক্রম দিয়ে বিয়াটাকে হারাম বানাইয়া দেওয়া হয়। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? বিবাহে অইসলামিক কাজ করলাম, হারাম দিয়ে আমার জীবনটাকে শুরু করলাম। এরপরে সন্তান আসলো, সন্তানের কানেও আজান দিলাম না, একামত দিলাম না। ওই সন্তান তো ভালোভাবে 5 ওয়াক্ত নামাজি হতে পারে না, ওই সন্তান তো ঘুষ ছাড়া অন্য কিছু গ্রহণ করতে পারে না। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান দুনিয়াতে আসবে তার সুন্দর একটা নাম রেখে দিবে, তার আকিকা দিয়া দিবে। কিন্তু আমরা এমন মুসলমান, নাম রাখি নান্টু, সালটু, বল্টু। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মুসলমান। তাহলে আমরা যে এই নান্টু, সান্টু, বল্টু নাম রাখি, প্রথমেই শুরু করি হারাম দিয়ে, তাহলে আমরা কি ভালো কিছু আশা করতে পারি ভাই? বলেন, আমরা কি ভালো কিছু আশা করতে পারি? ভালো কিছু আশা করা যায় না। আমি আজকে মাহফিলে এসেছি, আজকে এই মাহফিল থেকে আমি একজন জান্নাতি মানুষ হয়ে বাড়িতে যাব। বলি না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, আমি আপনাদের মেহমান। আমি এসেছি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, চলে যাব। ঠিক দুনিয়াটাও এমন, আপনি দুনিয়াতে এসেছেন, কাজকর্ম করবেন, খাওয়া দাওয়া করবেন, বিবাহ শাদী করবেন, আপনার কাজা এলাহি ডাক চলে আসবে, আপনিও মাটির নিচে চলে যাবেন। দুনিয়াটা আপনার কাছে কেমন? এই সাহেব যখন কথা বলতেছিলেন, আপনারা তার আলোচনা শুনেছেন। এখন কি তার আলোচনা আছে? আলোচনা শুনেছেন, শেষ হয়ে গেছে, গত হয়ে গিয়েছে। তেমনি ভাবে আমি এখানের মেহমান, এখানে এসেছি, আরো ওলামায়ে কেরাম এসেছেন, তারাও মেহমান। কালকে কি এই মাহফিলটা থাকবে? বলেন এই এলাকায়, এই এলাকায় মাহফিলটা থাকবে? বলেন এই এলাকায় মাহফিল থাকবে না। কিন্তু এই মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে, এই এলাকায়, এই গ্রামে কোন মানুষ কি ঘরে বসে থাকতে পারে ভাই? বলেন, পারে? আজকে আমি ওয়াজ করব না, আপনাদেরকে কিছু কথা বলবো, যেই কথাগুলো আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। বলি না আল্লাহুম্মা আমিন? বলি না আল্লাহুম্মা আমিন? ভাইরা আমার, আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলি। কিছুদিন আগে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন কিনা? এই মানুষ যখন জীবিত ছিল, সারা বাংলাদেশের মানুষ তার কাছে গিয়েছে, এই দেশ পরিচালনা করেছেন। তার কথায় 70 হাত মাটির নিচ থেকেও যদি কোনো সন্ত্রাস, চাঁদাবাজ কোনো অস্ত্র লুকিয়ে রাখতো, তাও উঠে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষটা যখন মরে গেছে, সারা পৃথিবী থেকে তার জন্য সমবেদনা, শোক প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে তার জানাজায় শরীক হয়েছে বিভিন্ন এলাকার রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা। সারা বাংলাদেশ থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ বা তারও অধিক 30 লক্ষ লোক জমায়েত হয়েছে। কিন্তু এই মানুষটার সাথে একটা মানুষ কি কথা বলতে পারছে ভাই? খুব মনোযোগ, বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কোন পর্যায়ে আছেন আজকে? আপনি কত নম্বরের ঈমানওয়ালা মানুষ? এই মানুষ যখন মরে গিয়েছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই
শোক বার্তা দিয়েছি কিনা বলেন। কিন্তু বন্ধুরা আমার, হসপিটালে যখন নিথর দেহটা পড়ে আছে, সারা দুনিয়া থেকে মানুষ আসছে, কিন্তু একটা মানুষের সাথেও কথা বলতে পারে নাই। তার জন্য হোটেল সোনারগাঁ রেডি, রেডিসন রেডি, দুনিয়ার সব থেকে ভালো জায়গাগুলো রাখার জন্য রেডি। কিন্তু এমন একটা মুহূর্ত চলে আসছে, নিথর দেহ পড়ে আছে, কিন্তু তার সাথে কেউ কথা বলতে পারে নাই। কিন্তু তার উদ্দেশ্যেই মানুষগুলা গিয়েছে, বলেন ঠিক কিনা। আপনি এবার আপনার চক্ষু বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে, আপনার বাড়িতে যখন আপনার বাবা মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আপনার চাচা মারা গিয়েছে, আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনি দেখেন তাকে ঘর থেকে নামানো হলো, গোসল করানো হলো, সুন্দরভাবে সাদা কাপড়ে তাকে সাজাইয়া বাড়ির আঙিনায় খাটের উপরে রেখে দেওয়া হয়েছে। দেখা করতে কত মানুষ এসেছে, তার বন্ধুরা এসেছে, তার আত্মীয় স্বজনরা এসেছে, কিন্তু একটি মানুষও তার সাথে কথা বলে নাই, বলেন ঠিক না। বন্ধুরা আমার, তিনিও যেভাবে কথা বলতে পারেন নাই, এবার আপনি ওই স্থানে চলে যান, এবার আপনি নিজে লাশ হয়ে যান। এই পৃথিবী কত বড় নিষ্ঠুর, কত বড় বাজে, কত বড় খারাপ। এবার আপনি ওই জায়গায় চলে যান, নিজে নিজে একটু চিন্তা করে, বাবার সাথে কেউ কথা বলতে যায় নাই, এবার আমি লাশ। আপনি যখন লাশ হয়ে গেলেন, আপনার সাথেও তো তেমনই আচরণ হবে। মানুষজন ব্যস্ত হয়ে যাবে, বাঁশ কাটবে, কাপড় আনবে, সাজাবে। সময় কখন আপনাকে দাফন করে, কারো ঢাকায় কাজ আছে, কারো অন্য জায়গায় কাজ আছে, বলেন ঠিক কিনা। তাহলে আমাদেরকে বাস্তবমুখী একটা ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যেতে হবে। আজকে থেকে আমরা সবাই মৃত্যু, আজকে থেকে আমরা সকলেই মৃত্যুবরণ করেছি। ধরে নেন, আমাকে দেখতে আসবে, আমার সাথে কথা বলতে আসবে, কিন্তু একটা মানুষ আমার সাথে কথা বলবে না। বলবে ভাই? বলবে? একটা মানুষও কথা বলবে না, একটা মানুষও বলবে না 2 ঘন্টা পরে দাফন করো। সকলেই বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই। তার মানে যখনই দাফন করে দিবে, আপনি চলে আসবেন, তখনই ফেরেশতাদের আপনার জব, ফেরেশতাদের সওয়াব আপনার জন্য শুরু হয়ে যাবে। কি ওস্তাদ জি, নাকি ভুল বললাম? হ্যাঁ, বাস্তব চিত্র। প্রধানমন্ত্রী 3 বারে মারা গিয়েছে, নিথর দেহ পড়ে আছে, একটি মানুষও তার সাথে যেভাবে কথা বলতে পারে নাই। সারা দুনিয়া থেকে তার জন্য মানুষ এসেছে। ভাই, আপনি মারা গেলে এবার কয়জন আসবে জিজ্ঞাসা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। তাহলে আপনার অবস্থানটা কোথায়? এই জন্য আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন মানুষ মরে যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা আমল ব্যতীত। কয়টা? এই কয়টা আমল ব্যতীত? তার মধ্যে একটি আমল হলো এই মাহফিল করা, সদকায়ে জারিয়া, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, মসজিদ নির্মাণ করা। কোন সন্তান লেখাপড়া করতে পারে না, তার লেখাপড়ায় সহযোগিতা করা। আরেকটি কাজ হলো নিজে এমন ছাত্র তৈরি করা, অর্থাৎ খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে শিখায়, তার থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ আর কেউ নাই। এইটা আরেকটা আমল। আরেকটি কি আমল? ওয়ালিদুন সালেহুন, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যাওয়া যায়। কি রেখে যাওয়া যায় ভাই? এই আরো সাউন্ড কমাই দেন, আপনার এত সাউন্ড দরকার নেই ভাই, আরো কমান। আর আরেকজন কি ভাই? নেককার সন্তান। এরা আপনি মরে গেলে আপনার আমল হবে, তারা দোয়া করবে, তাদের কারণে আপনি সওয়াবান হবেন। তাহলে আপনারা এই যে আজকে মাহফিলে আসলেন না, যারা আসতে পারলেন, আপনারা কিসের আশায় বসে আছেন বলেন তো ভাই?
আমাকে একটু বলেন আপনারা, হ্যাঁ কোন আশায় বসে আছেন? হ্যাঁ আহা, খুব আশা নিয়ে, বড় আশা নিয়ে এসেছি, ফরিদপুরে মাহফিল করব। ফরিদপুরের মানুষ অত্যন্ত দামি মানুষ, ভালো মানুষ। আজকে দেখলাম আসতে আসতে, যখন আসতেছিলাম আরিচা হয়ে, যে কালকে নাকি ৮৮তে প্রোগ্রাম আছে। মানুষ ভিড় আর ভিড়, সেখানে যাচ্ছে হিন্দুরা দেখলাম, তারপরে বিভিন্ন মানুষজন যাচ্ছে। আপনাদের গ্রামের মানুষ মনে হয় সেখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, ওয়াজ করার একটা পরিবেশ থাকে, মুড থাকে, বাচনভঙ্গি থাকে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 21টা টেলিভিশনে আমি টকশো করি। একটা আর দুইটা না, শতে শতে টকশো আছে আমার টেলিভিশনে। ইউটিউবে ঢুকলে পাবেন। এই টকশোতে আমাকে জান্নাতে নিবে না। আল আলেমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। গাছ আছে, ফল নাই, ওই গাছের যেরকমের মূল্য নাই, আলেম হয়েছে, আমল নাই, ওই আলেমেরও মূল্য নাই। আমাদের দেশে প্রত্যেকদিন মাহফিল হয়, প্রত্যেকদিন ওয়াজ হয়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। এর বড় কারণ কি বলবো মুসলমান? আপনারাই তো আমাকে সাহস যোগাচ্ছেন না। আপনারা জবাব দিলেন আমি কথা বলতে পারি। পেটে ক্ষুধা লাগছে? হ্যাঁ, পেটে ক্ষুধা লাগছে আপনাদের? হ্যাঁ, তাহলে দেখেন, এই দুনিয়াতে আমরা কেউ যেরকমের থাকবো না, এক সময় ছিলাম না। এই দুনিয়াটা বড় খারাপ জায়গা, খারাপ জায়গা। আবার এই দুনিয়াটা বড় ভালো জায়গা। কিভাবে? এই দুনিয়ায় বসে যদি ভালো কাজ করা যায়, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা كيف تكفرون بالله فأحييكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একটি আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে নিষ্প্রাণ। তোমার কোনো অস্তিত্ব ছিল না, এমপি মন্ত্রিত্ব ছিল না, শিল্পপতি ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে নিষ্প্রাণ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে অস্বীকার করো, কুফরি করো আমি আল্লাহর সাথে? তুমি ছিলে নিষ্প্রাণ, অস্তিত্ববিহীন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি, প্রাণ দিয়েছি, মায়ের গর্ভে পাঠিয়েছি,
মায়ের গর্ভ থেকে আবার তোমাকে দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া থেকে তোমার মৃত্যু দিয়েছি, তোমাকে আমি কবরে নিয়ে এসেছি, আবার তোমাকে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি কিসের বড়াই করো, কিসের তোমার দাম্ভিকতা? বন্ধু, এই জীবন না, এই জীবনটা হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা হলো চিরস্থায়ী। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবনটা হলো ক্ষণস্থায়ী, মৃত্যুর জীবনটা হলো চিরস্থায়ী। কতক্ষণ কথা বুঝতেছেন না আপনারা? এই জীবনটা কি হুজুর? ক্ষণস্থায়ী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন মৃত্যুর পরের জীবনটাই হলো আসল জিন্দেগি, যেই জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বুঝাইলেন প্রথমে যে তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে আমি জীবন দিয়েছি, মায়ের গর্ভে এনেছি, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এরপরে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, এবং এমন এক জিন্দেগি তুমি মৃত্যুর পরে পাবে যেটাই হলো তোমার আসল জিন্দেগি। সুবহানাল্লাহ। তারপরেও তুমি এই এলাকায় মাহফিল হয়, তুমি মাহফিলে আসতে পারো না, এই এলাকায় দ্বীনের কথা হয়, তুমি আসতে পারো না, কিন্তু এই এলাকায় যদি এখন যাত্রা গান দেওয়া হয় আর যদি ল্যাংটা মেয়ের নাচ দেওয়া যায়, তাহলে এখানে মানুষের জায়গা দেওয়া যাবে না। ঠিক কিনা বলো মুসলমান? আমাদেরকে মরতে হবে কিনা? মরতে হবে না? যদি আমাদেরকে মরতে হয়, মরার মতন মরব। ক্ষমতা কারো আর একটু ঠিক করেন তো। হ্যালো, কি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আরেকটু আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই দেশের মানুষ এখনো ঘরে কি করে বসে থাকে বলেন তো ভাই? এই দেশের মানুষ এখনো কি করে ঘরে বসে থাকে বলেন? আপনাদের জীবন বুঝানোর জন্য আর কি লাগবে? অর্থাৎ ক্ষমতাও চিরস্থায়ী নয়, হায়াতও চিরস্থায়ী নয়, ঘরবাড়িও চিরস্থায়ী নয়, অর্থাৎ আপনার কোনো কিছুই চিরস্থায়ী নয়। শুধুমাত্র আপনার চিরস্থায়ী হলো আল্লাযী খালাকাল মাউতা, অর্থাৎ আপনি যখন মৃত্যুবরণ করবেন এখানে আপনার আজীবন অনন্তকাল থাকবেন। এই জীবনটাই আপনার আসল জীবন। ঠিক কিনা বলেন? এটাকেই যদি আপনারা গ্রহণ করতে না পারেন, তাহলে ওয়াজে আসারও কি দরকার, আর ঢাকা দিয়ে হুজুর আনারও কি দরকার বলেন? ঠিক কিনা? আমরা মাহফিল দেই, মাহফিলে ঢাকা থেকে বক্তা আনি, সিলেট থেকে বক্তা আনি, কুয়াকাটা থেকে বক্তা আনি, সারা বাংলাদেশের বড় বড় দামি বক্তাগুলোকে হাজির করি, কিন্তু আপনাদেরকে বাস্তব একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। এই কথাগুলো আমি বলি এই জন্যে যে মানুষগুলা কিছু আমল করুক, কারণ এত পরিমাণে ওয়াজ হয় কিন্তু সকালবেলা মসজিদে কোনো মুসল্লি পাওয়া যায় না। হ্যাঁ, এত ওয়াজ দিয়ে কি হবে? একজন মানুষ আমল করবে, একজন মানুষ নিয়ে জান্নাতে চলে যাব। কথা বলেন? এর প্রথম কারণ হচ্ছে, আমার বক্তা ভাইয়েরা আপনারা কষ্ট পাবেন না, আমি স্পষ্ট করে বলি, প্রথমত হচ্ছে আমাদের দেশের বক্তারা মিথ্যা কথা বলে। সবাই না, আমাদের দেশের কিছু বক্তারা কোনটাকে ওয়াজ করে, এরপরে পাশের দোকানে এসে বসে থাকে, ফোন দেয়, হুজুর কত দূর আসছেন, বলে ফুল পেমেন্ট করেন, তারপরে ওয়াজের স্টেজে আসবো, নালে আমি অন্য জায়গায় চলে যাব। কথা বলেন আপনারা? এরপরে সারা বছর ধরে, সারা মাস ভরে মাহফিল কমিটি একটা মাহফিলের আয়োজন করে, মাইকিং করে, পোস্টারিং করে, হ্যাম্বেলিং করে, চাঁদা কালেকশন করে, এরপরে মাহফিল দেয়। মাহফিল দেওয়ার পরে বক্তারা স্টেজে উঠে দিন প্রচারের কথা না বলে একজন আরেকজনের সমালোচনা করে, এখানেই ঘন্টা পার। কথা বলেন মুসলমান? এই জন্যে আজকে ফজরের জামাতে লোক হয় না,
যিনি ওয়াজ করবেন তাকে আগে সঠিক হতে হবে। যিনি ওয়াজ করবেন তাকে কোনো কন্টাক্ট করা যাবে না। আপনি আল্লাহর কোরআন শিখেছেন, আপনি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী মানুষকে দিনের দাওয়াত দিবেন। আর মাহফিল কমিটির দায়িত্ব হলো একজন আলেম আনার পরে তাকে তার যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়া, ঠিক কিনা বলেন? কমিটিও চেয়ে থাকে ইউটিউবের দিকে, কোন বক্তা হাসাইতে পারবে, কোন বক্তা নাচাইতে পারবে, কোন বক্তা কান্দাইতে পারবে, তাকে ভাইরাল হুজুরকে দাওয়াত করব। আর সেও কন্টাক্ট করে, ওয়াজের নামে তামাশা হয় কিন্তু আমলের কোনো কিছুই দেখা যায় না, ঠিক কিনা বলেন? এজন্যই ফজরের নামাজে লোক হয় না। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে, কালকে চলে গেলে অনেকেই সমালোচনা করবে, এই বক্তাকে কে আনতে বলছে। কিন্তু আমার কথার সাথে আপনি মিলাই দেখেন আমার কথা ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনাদেরকে বাস্তব আমি একটা কথা বলি। আমাদের দেশে আমরা মসজিদের ইমাম সাহেব দিয়ে জানাজার নামাজ পড়াই না, নিজের সন্তান দিয়ে জানাজার নামাজ পড়াই না, আত্মীয় স্বজন দিয়ে জানাজার নামাজ পড়াই না। একজনকে ওসিয়াত করে যাই, আমি মরলে যেন ওমকে আমার জানাজাটা পড়ায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার জানাজার নামাজ পড়ানোর হক কে? আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাইস্তা, আপনার ভাইগনা। আপনি এদের দিয়ে আপনার জানাজাও পড়ান না, তাহলে আপনি আল্লাহর জান্নাত কি করে আশা করেন? এবার আমাকে বলেন। আপনারা কষ্ট পাইতেছেন, আপনারা কষ্ট পাইতেছেন। যদি সুযোগ হয় একদিন এসে তাফসির করে যাব। কামেল তাফসির করেছি, ফিকহ করেছি, হাদিস করেছি, অনার্স মাস্টার্স করেছি, কিছু তো জানি। মন থেকে কিছু কষ্টের কথা বলতেছি এই জন্য যে মানুষগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে। আউলিয়া কেরাম ঈমানের দাওয়াত দিত, মানুষদেরকে কাছে ডাকতো, ভালোবাসতো, আর এখন আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। আমরা এই টাকার লোভে পড়ে, মোহে পড়ে আমরা কি করতেছি? আমরা যারা বক্তা হয়েছি তারাও টাকার জন্য পাগল, আর যারা মাহফিল দেয় তারাও ভাইরালের জন্য পাগল, ঠিক না বলেন? কিন্তু উচিত হলো এই এলাকায় যে কামেল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহাদ্দিসের আইনে আলোচনা করানো, ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে আলোচনা করানো, প্রভাষক দিয়ে আলোচনা করানো, প্রিন্সিপাল দিয়ে আলোচনা করানো, মসজিদের খতিব সাহেব দিয়ে আলোচনা করানো। কারণ তাদেরকে দাওয়াত দেয়নি এই জন্যে তাদের কণ্ঠ নাই, সুরও নাই। অথচ আমার মতন সাইফুর রহমান সাইদি তারা হাজার হাজার তৈরি করে, আমরা তাদেরকে দাওয়াত দেই না। অজের নামে বর্তমানে তামাশা চলছে, অজের নামে বর্তমানে এক বক্তা আর এক বক্তাকে গাইল দেওয়ার পরিকল্পনা চলতেছে। স্টেজে উঠলেই কে কত ভাইরাল হওয়া যায়। যদি আমি অমুককে গাইল দিতে পারি, ইউটিউবাররা কাইটা কুইটা মোটামুটি লাগাই দিতে পারলেই আমি বাংলাদেশের এক হিরো। কথা বলেন মুসলমান, আমাদের কি করণীয় উচিত বলেন? আমি মুসলমান হয়েছি, আমি মুসলমান, যেরকম আমি কাজে আমি ওজনেও কম দিতে পারবো না, তেমনি ভাবে আমার বিবাহের অনুষ্ঠানেও আমি গান বাজাইতে পারবো না, বিবাহের অনুষ্ঠানে আমি খাবারও নষ্ট করতে পারবো না, তেমনি ভাবে আমি মাপে যেরকম কম দিতে পারবো না, আইল ঠেলতে পারবো না। কথা বলেন, আমরা তো সবাই মুসলমান। যখন ধান চাষ করতে যাই, ইক্ষু চাষ করতে যাই, আর একজনের আইলের মধ্যে কেমনে এক কোপ দেওয়া যায়? হ্যাঁ, এরপরে ক্ষেতের মধ্যে আলু রেখে আসলে, তরকারি রেখে আসলে রাতের বেলায় উধাও নাই। আরে আপনারা কে ওয়াজ শুনতে বলছে? আপনি কে আপনাকে ওয়াজের আয়োজন করতে বলছে? ওয়াজ তো তার জন্য যিনি হালাল খাবেন। আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, আপনার খানায় যদি হালাল না থাকে আপনার একটা সিজদাও কবুল হবে না। হ্যাঁ, কালকে যদি আপনি ফজরের নামাজে না যান, এরকমের 1, 2, 3, 4, 5, 1 লক্ষ 2 লক্ষ যদি মাহফিল হয়, যদি কালকে এক ওয়াক্ত ফজরের নামাজ না পড়েন, এই মাহফিলের সমান ওই এক ওয়াক্ত ফরজ হবে না। সুবহানাল্লাহ। আহা, মুসলমান শুধু নামে মুসলিমান, মুসলমান, ঠিক না? হ্যাঁ, ঢাকা দিয়ে হুজুর আইব, ওয়াজ করব, তাবারক দেবে, এরপরে নাতির জন্য একটা নিয়ে যাব, এই বাড়তে ছোট মেয়ে আছে তার জন্য একটা নিয়ে যাব। আরে আপনি কি জন্য মাহফিলে এসেছেন?
এই মাহফিলে আসছেন আপনি জাহান্নামের আগুনকে হারাম করাতে, এই মাহফিলে এসেছেন জান্নাতকে ওয়াজিব করতে। আল্লাহ রাসূল বলেন, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তুমি জান্নাতের ফলগুলো ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মানি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল তো দূরের কথা, জান্নাতের বাগানই চিনি না, আমরা কি করে জান্নাতের ফল ভক্ষণ করব? আল্লাহর নবী বললেন, জান্নাতের বাগান হলো মসজিদগুলো। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কিগুলো? জান্নাতের বাগান যদি মসজিদ হয়, আজকে ফজরের নামাজ কয়জন মসজিদে পড়ছেন বলেন? হ্যাঁ, কয়জন পড়ছেন? আলহামদুলিল্লাহ। আবার কালকে ফজরে কয়জনে যাবেন? আপনাদের জন্য আজকে প্রথম ওয়াজ হলো, কালকে ফজরে আপনারা সকলে যাবেন। কালকে ফজর থেকে যতদিন বেঁচে থাকবেন এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। খেতে ধান রোপণ করতেছেন, আজান হয়ে গেছে, নামাজ পড়বেন, এই হলো আপনার জন্য ওয়াজ। স্ত্রীকে পর্দা করাবেন, স্ত্রীকে পর্দা করাবেন না। আপনি যত ওয়াজের মাহফিলে আসেন, যত দান সদকা করেন, যত কিছু করেন, আপনার এই কোন ইবাদতের 4 পয়সারও দাম নাই। খুব একটা টেন্ডেন্সি নিয়ে আসছিলাম, আজকে কিছু কথা বলবো, কিন্তু আপনাদের জন্য যেই কথাগুলো বলা দরকার আমি মনে করতেছি এখন হয়তো বা আল্লাহর তরফ থেকে এই কথাগুলোই আসতেছে। সেটি হলো, আপনার জন্য ওয়াজ হলো কালকে থেকে নামাজ পড়া, জীবনে মিথ্যা কথা বলবো না, স্ত্রীকে পর্দায় রাখবো, হালাল খানা খাবো, তাহলেই আমি একজন খাঁটি মুসলমান হব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা তো শুধু চেয়ে থাকি, মিথ্যা হাসা কথা বলে হাসাইবে কান্দাইবে, লাভ কি ভাই? কালকে যদি আপনার জানাজা হয়ে যায়, আমি আসতে আসতে আমি যেই গাড়িটায় আসছি ওই গাড়ির ড্রাইভারকে বলতেছি মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়বো। বললাম, ভাই আমার জন্য গাড়িটা থামো, আমি নামাজ পড়বো। কয়, হুজুর আরো 10 জন আছে, হারা কি কয়? আমি কি বেটা যাবো মানুষের ওয়াজ শুনাইতে? যদি আমি নিজেই নামাজ না পড়ি তাই মানুষই কি নামাজ পড়বে? গাড়ি থামাইছে। আমি কি, ভাই তুমি আসো নামাজ পড়তে, বুঝছেন? কয়, হুজুর পরে পরে। আমি কি, এই যে তুমি টাকা পয়সা কামাই করতেছো, এত কষ্ট করতেছো, এখন মারা গেলে এই টাকা পয়সা দুনিয়ায় রেখে তারপরে তুমি কবরে চলে যাবা, তাহলে তোমার লাভটা কি? চিন্তা করেন, একটু লাভ বুঝেন ভাই। আমার দাওয়াত দেওয়া লাগবে না, আমি দাওয়াতের পাগল না, ওয়াজ করার পাগল না। আমি কোনো কন্টাকে ওয়াজ করি না, টাকার জন্য ওয়াজ করি না। আমাকে ঈমান নিয়ে মরতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে, হালাল খানা গ্রহণ করতে হবে। আমি যত বড় আলেম হই, যত বড় পীর হই, শহীদ হই, গাজী হই, আমি যদি হালাল খানা না খাই, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার জন্য ওয়াজ কি? আপনার জন্য ওয়াজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। আপনি কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, যদি হজ ফরজ হয় হজ করা, রমজান মাসে রোজা রাখা, এইগুলোই তো আপনার কাজ। স্ত্রীকে পর্দা করানো, ওজন ঠিকভাবে দেওয়া, এটাই তো আপনার জন্য ওয়াজ। এত ওয়াজ পকেটে পকেটে ইউটিউবে চেপলে ওয়াজের অভাব নাই। আমাদের পরিবর্তন নাই কেন? ফজরের জামাতে লোক নাই কেন? হ্যাঁ, তার মানে হচ্ছে আমি আজও পর্যন্ত হালাল গ্রহণ করতে পারি নাই। হালাল যতদিনে গ্রহণ করতে না পারবো ততদিনে আমি ফজরের জামাতেও যেতে পারবো না, আর আমার মুখ থেকে ভালো কথাও বের হবে না। হ্যাঁ, আপনারা খুব দামি মানুষ। আল্লাহর নবী বললেন যে তুমি জান্নাতের ফল ভক্ষণ করবা। আল্লাহর নবী বললেন জান্নাতের বাগান হলো মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলে দিলেন, যেখানে দ্বীনের কথা হয়, কি হয়? দ্বীনের কথা হয়, যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, ওই জায়গাটাও জান্নাতের
বাগান, ওইখানে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়, এটাও হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। আজকে এই এলাকার মানুষ কতটা কপাল পোড়া, কতটা দুর্ভাগা, এত চমৎকার এক পরিবেশে, চমৎকার আয়োজনে তারা আজকে মাহফিলে আসতে পারলো না। কালকে এসে বলবে তোমার এই হুজুর দাওয়াত দিতে বলছে কি? হ্যাঁ হুজুর কথা বলেন। আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি পায়ে হাত রেখে বলবো, আর নামাজ ছাইরেন না ভাই, আর নামাজ ছাইরেন না, হারাম খাইয়েন না, ওজনে কম দিয়েন না, মালে ভেজাল দিয়েন না, স্ত্রীকে পর্দা করান, সন্তানটাকে আলেম বানান, মেয়েটাকে আলেমের কাছে বিবাহ দেন। কাল কিয়ামতের ময়দানে আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলি, বিদায় নিব। কারণ যেই মন মানসিকতা নিয়ে এসেছিলাম, সেই মন মানসিকতা নিয়ে ওয়াজ করার মতন পরিবেশ আমার হয়নি। এই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেই, যে আমলগুলো করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কারণ এটা হলো রজব মাস। কি মাস ভাই? কি মাস? রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই কথা কেন বলতেন? যাতে রমজান মাস পর্যন্ত আল্লাহর নবী হায়াত চেয়ে নিতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, যাতে রমজান মাস পর্যন্ত আল্লাহর নবী বেঁচে থাকেন এবং এই রমজান মাসে যে ইবাদত আছে এইগুলো যাতে সুন্দরভাবে করতে পারেন। এই রজব মাস মেরাজের মাস। কি মাস? কিসের মাস? মেরাজ বোঝেন? মেরাজ কাকে বলে? ইসরা, মেরাজ। মেরাজ কাকে বলে বুঝেন? দেখছেন এত বছর ওয়াজ শুনছেন, বুঝেন না আপনারা? মেরাজ হলো ভ্রমণ করা। কি? ভ্রমণ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজী সাহেবরা যখন হজ করতে মক্কায় যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ তাওয়াফের পরে সাফা মারওয়া সাই করে। সাফা মারওয়া ডান পাশে মাথার উপরে কিছু লাইট দেওয়া আছে, সবুজ লাইট। ওই জায়গায় হাজীদেরকে হেলে দুলে দৌড়াতে হয়। এর পাশে একটা ঘর, গেট আছে, উম্মে হানির গেট। আল্লাহর নবী রজব মাসে 27 তারিখে উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়া দিলেন, হাবিব আপনার সাথে আমার দিদার হবে, আপনার সাথে আমার শরীরে দেখা হবে। বন্ধু, আপনাকে আমি মেহমান করব, আপনি একটু আমার বাড়িতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। হাবিব, আপনার সাথে আমার দিদার হয়ে যাবে, আপনার সাথে আমার মোলাকাত হবে। আল্লাহর নবী সাফা মারওয়ার মাঝখানে হাতের ডান পাশে উম্মে হানির ঘর, উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আল্লাহর নবী ডাকলেন, আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন বাইতুল মাকদাস, বাইতুল কুদসে, জেরুজালেমে, যেটা মুসলমানের প্রথম কিবলা। সেখানে যাওয়ার পরে
আল্লাহর নবী সকল নবীদের ইমামতি করলেন নামাজের। ওই জায়গায় আদম নবী উপস্থিত, ইব্রাহিম নবী উপস্থিত। তাদের সামনে খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি বাহন পাঠিয়ে দিলেন, বুরাক পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব আল্লাহর নবীকে বললেন, আপনি হচ্ছেন পুত পবিত্র, আপনি হচ্ছেন তাহের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। আর হাবিব তার জন্য উপহার নিয়ে গেলেন, হাবিব তার জন্য উপঢৌকন নিয়ে গেলেন। আমরা যেমনি ভাবে কোনো বাড়িতে যদি বেড়াতে যাই, কোনো ঘরে যদি যাই, মেহমান হয়ে যাই, আমরা ওই বাড়িতে একটু ফল ফ্রুট নিয়ে যাই, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কিছু ফল ফ্রুট নিয়ে যাই, বিস্কিট নিয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকলেন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থাপন করে দিলেন, আল্লাহ আপনি হচ্ছেন তাহের, আপনি হচ্ছেন পুত পবিত্র, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে আমি আল্লাহর সালাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপঢৌকন উপহার নিয়ে গেলেন, আল্লাহর হাবিব উপঢৌকন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। হাবিব আপনার উপরে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আপনার উপরে না, সাহাবীদের উপরে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সৎ মানুষ, ভালো মানুষ, নেককার মানুষ, তাবিন, তাবে সকলের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আমরা যেই কথাগুলো নামাজের মধ্যে পড়ি, তাশহুদ পড়ি, এটা পেয়েছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই রজব মাসের 27 তারিখে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমি এমন একটা জিনিস দিতে চাই, এমন একটি চাদর আপনাকে দিতে চাই, যেই চাদরটি আমি যদি আপনাকে দিয়ে দেই, আপনি কাকে এই চাদরটি নিয়ে দিবেন? খুব গভীর মনোযোগ, এরপরে আমি শেষ করে দিব। আল্লাহর হাবিব বলেন, হাবিব আপনি এসেছেন, আপনাকে আমি একটি উপহার দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শুধু এই উপহার না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই উপঢৌকন না, আপনাকে আমি একটা উপঢৌকন দিব, এমন উপঢৌকন, এই উপঢৌকনটা আপনি কাকে দিবেন দুনিয়াতে গেলে? আল্লাহর নবী বলেন, আমি এই উপঢৌকন আবু বকরকে দিব। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আবু বকরকে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ওমরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ওমরকেও দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, উসমানকে দিব। আল্লাহ বললেন, না না, উসমানকেও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু বকর পাবে না, ওমর পাবে না, উসমান পাবে না। আল্লাহর নবী বলেন, এই উপঢৌকনটা আমি আলীকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জি হাবিব, আমি আলীর কথাই বলেছি। কাকে দিব? এই কথা বলেন, কাকে দিব? আলীকে দিব। এটা কি? এই উপঢৌকনটা কি? ইলমে লাদুন্নির চাদর, ইলমে বেলায়েতের চাদর। আল্লাহর নবী মেরাজ থেকে দুনিয়াতে আসলেন। আসার পরে
আল্লাহর নবী আলীকে ডাকলেন, আলীকে ডেকে বললেন, আলী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের চাদর দিয়েছে, ইলমে লাদুন্নির চাদর দিয়েছে, এই চাদরটি তুমি গ্রহণ করো। আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম মদিনার ইলমের সাম্রাজ্য, আর এই গোডাউনের এই সাম্রাজ্যের দরজা হলো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, তার কাজ হলো দুইজনের মধ্যে শত্রুতা আছে, শত্রুতা নষ্ট করে দুইজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেয়। এজন্যই আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে উত্তম একটি আমল আছে, যদি কোনো মানুষ করতে পারে ওই আমলটির কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি ইলমে লাদুন্নির ইলমে বেলায়েতের চাদর দেওয়া হয়, আমি যাদের মধ্যে শত্রুতা আছে এই শত্রুতা দূর করে বন্ধুত্ব করিয়ে দিব। আর এই চাদর যদি আমাকে দেওয়া হয়, আমি মানুষের মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চাদরটা যদি আমি পাই, কোন মানুষ আর জাহান্নামী থাকবে না। আমি এমন ভাবে মানুষদেরকে তালকিন করব, তালিম দিব, ওই চাদরটা যদি আমাকে দেওয়া হয়, আমি মানুষের মাঝে আর আল্লাহর মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে দিব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন কোন চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেয়, এমপির কাছে দরখাস্ত দেয়, তখন আমরা ভালো পোশাক আশাক পরে তারপরে তার দরবারে যাই, বলেন ঠিক কিনা? কিন্তু যখন নামাজ পড়ি তখন টুপি মাথায় দেই না, সিরা গামছা একখান গায়ে দিয়া তারপরে নামাজে দাঁড়ায় যাই, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খবরদার খবরদার, এই কাজ করা যাবে না। যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবে, কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। যখন নামাজ পড়বো সব থেকে দামি কাপড়টা, সব থেকে ভালো কাপড়টা পরবো, বলেন ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যাবে, আমার নামাজটা কবুল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাব, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আর আমাকে শত্রু ভাবতে পারবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাকে খারাপ বলতে পারবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ার খারাপ বলবে, আপনি নামাজ পড়লে আপনাকে তুলনা দিয়ে আরেকজনের সাথে তুলনা দিবে, এই মোল্লা মানুষ নামাজ পড়ে, না বাদ দে, ওর কথা বাদ দে, সমাজের দাওয়াতের কাট করতে যাবে, বিয়ের নজরের কাট, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আরে ও মসজিদে মোল্লা মানুষ, আরে কি কাট দাও, বাদ দাও মিয়া, আগে মেম্বারে দাও, হ্যাঁ, যেই মেম্বার সুদ খায়। অথচ সেই মেরাজের রজনীতে কি আমল দিয়ে দিলেন? ইলমে লাদুন্নির চাদর দিলেন। সেইটা কি? সেটা হলো বন্ধুত্ব সৃষ্টি করবে। নাম্বার 2 হলো এই মেরাজের রজনীতে আরেকটি আমল দিলেন। সেই আমলটি কি? সেই আমলটি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদের জন্য, অর্থাৎ তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য একটা স্টেজ বানাবেন, প্যান্ডেল বানাবেন। এই হাদিয়াটাও মেরাজের রজনীতে দিয়েছিল। সে কি বানাবেন? প্যান্ডেল বানাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাজ্জিদুন, তাহাজ্জুদ গুজারকারী বান্দারা আমার কোথায়? তখন কিছু কিছু মানুষ, যেমন আমরা এখানে মাহফিলে আসছি, হ্যাঁ, যারা আসে নাই তারা বলবে আমরা তাহাজ্জুদ দিছি, এরকম একটা ব্যাপার আছে না? তো কিছু মানুষ যাইতে চাইবে না। কিয়ামতের দিন যারা শুধু তাহাজ্জুদ করছে, ভালোভাবে শোনেন, যারা তাহাজ্জুদ করছে শুধু তাদের জন্য একটা স্টেজ বানাবে, একটা প্যান্ডেল বানাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকবেন, আইনাল মুতাহাজ্জিদুন, ও আমার তাহাজ্জুদ গুজারকারী বান্দারা, তোমরা আসো এই ছায়ার নিচে। তো এক শ্রেণীর মানুষ যেতে চাইবে না, বলবে আল্লাহ আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়িনি, আমরা কেন যাব? আল্লাহ বলবে তোমরা আসো। ফেরেশতারা বলবে আল্লাহ আপনাদেরকে যেতে বলছেন, যান এখানে। তখন আল্লাহ বলবেন যে তোমরা তাহাজ্জুদ পড়ো নাই, কি হয়েছে? আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে মেরাজের রজনীতে কিছু আমল দিয়েছিলাম, এই আমলগুলো করার কারণে তোমরা আজকে তাহাজ্জুদ গুজারকারী বান্দা হয়েছো, আর এই তাহাজ্জুদ পড়ার কারণে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ? সেইগুলো কি? তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো এশারের নামাজের পরে। কিসের পরে? এশারের নামাজের পরে যদি আমরা 2 রাকাত হালকি নফল পড়ি, ফরজ
সুন্নাত ওয়াজিব নামাজ পড়ার পরে আমি ক্লান্ত শ্রান্ত অবস্থায় আছি, আমি যদি 2 রাকাত হালকি নফল পড়ি, হাদিসে হালকি শব্দটা নেই, অর্থাৎ বৈশা যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে আমি তাহাজ্জুদ গুজারকারীর বান্দা হয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলো এশারের নামাজের পরে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়বে, হালকি নফল পড়বে, আর ঘুমানোর পূর্ব মুহূর্তে বিছানায় সূরা বাকারার শেষের 3 আয়াত পড়বে, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। এই আয়াত পড়ে ঘুমায়া যাবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো তাহাজ্জুদ গুজারের কাতারে চলে যাবে। বলি না আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভীষণ মুসিবতের সময় সূর্য যখন মাথার 1 বিঘাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষের ঘাম ঝরতে থাকবে, কারো গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত, নাভি পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত, কেউ সাঁতার কাটতে থাকবে। আল্লাহর নবী বলেন, 50 আলফা সানা বিমা তাউদ্দুন, 50,000 বছরের সমান হবে কিয়ামতের ময়দানটা। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচারালয়ে বসে যাবেন, দয়ার নবী, রহমতের নবী, তিনি তখন শাফাআতকারী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলবেন, হাবিব, ও আমার হাবিব, আপনি কোথায়? আল্লাহর নবী তখন সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি ওঠেন। আল্লাহর নবী উঠবে, ওঠার পরে শাফাত করা শুরু করে দিবে। আল্লাহর নবী, দয়ার নবী কাকে বলে? মায়ার নবী। নবীজি আমায় আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। বন্ধুরা আমার, সূর্যটা মাথার 1 বিঘাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। আল্লাহর নবী পাগলের মতো ছুটাছুটি করে যখন মানুষগুলোকে জান্নাতমুখী করবেন, ওই সময় একদল মানুষ আল্লাহর সাথে তর্ক জড়িয়ে দেবেন। না না ঠিক আছে, আমি এমনিতেই লোকজনের অবস্থা 5-10 মিনিটই শেষ করে দিই। হুজুরকে নিয়ে আসলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমি চলে গেলে কথাগুলো আপনারা ক্যালকুলেশন করবেন। অনেক আশা নিয়ে আসছিলাম ঢাকা থেকে, অনেক বড় মাহফিল, অনেক ওয়াজ হবে, অনেক কথা হবে, সুন্দর করে শুনবো, বক্তা ওয়াজ করবে। আমি মাইক এলাকে বলবো, ভাই আপনাদের এলাকার সন্তান না, এই কথা বলেন ভাই, এরে আপনারা দাওয়াত করবেন, কিন্তু তুমি সাউন্ড আরো ভালো করবে। ঠিক আছে, তোমার সাউন্ড ভালো আছে, কিন্তু আরো প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, ভালোভাবে প্রশিক্ষণ দিবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা মাহফিলে আসবেন। ভাই ঢাকা কেন, যদি কাবা শরীফের ঈমানও আনেন, কাবা শরীফের, যদি কাবা শরীফের ইমামও আনেন, আর যদি আপনারা আমল না করেন, সেই মাহফিল দিয়ে 4 পয়সারও লাভ নাই ভাই। যেমনি ভাবে আমি যেখান থেকে শুরু করেছিলাম এখানেই শেষ। সেটা হলো কি, যে প্রধানমন্ত্রীর নিথর দেহ পড়ে আছে, তার সাথে কেউ কথা বলতে পারে নাই। আপনি মারা যাবেন, আপনার সাথে কেউ কথা বলবে না। অতএব আজকে থেকে আপনি একজন মৃত্যু মানুষ হয়ে যান, আপনি একজন মৃত্যুওয়ালা হয়ে যান, আপনি
আপনি দেখবেন আপনি একজন আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবেন। কথা বুঝেন নাই ভাই? আর আরেকটা বিষয় আমি বলি, আমার সাথে আপনারা যে আচরণ করেছেন আমি আপনাদের প্রতি খুশি। তবে মাহফিলের সিস্টেম হলো বক্তা যখন কথা বলে তখন জবাব দিতে হয়। আমাদের পরে যে বক্তা আসবেন উনি ভালো মানের বক্তা, আন্তর্জাতিক বক্তা, কথা বুঝছেন? আমি আইসা একটু ঝালাই করলাম, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন দেখছেন, আরো জোরে। আমি সবাইকে দাঁড়া করাবো, তারপরে যাব। সবাই আজকে আপনারা সবাই একটু দাঁড়ান তো প্রধান বক্তার সম্মানে। হ্যাঁ, সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বসেন। কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাইছেন? ভাই কমাও, তোমার বাড়াই বলছে, কমাও। কষ্ট পাইছেন আপনারা? শোনেন, আমার ওয়াজে আপনারা আজকে খুশি হন না, এটা আমিও জানি। আমি নিজ থেকেই বলতেছি, আমিও আজকে খুশি হইনি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের পায়ে হাত রেখে বসে বলে যায়, যদি কাবার ইমামও আনেন, ফজরের নামাজ যদি না পড়েন, জোহরের নামাজ না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, আপনার 4 পয়সারও কোনো দাম নাই। কি হুজুর? হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে, হুজুর যখন কথা বলবে আপনারা একটু উত্তর দিয়ে আল্লাহর রাস্তায়। না ওই অত না, দেখছেন তারপরও কথা বলে না মানুষ। ভাই আপনারা কি হুজুরকে চেহারা দেখতে আইছেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের প্রতি যেমন খুশি তেমন রাগান্বিত। কারণ কিয়ামতের দিন যদি আপনারা আমাকে আটকাই ধরেন, হুজুর ঢাকা দিয়ে আনছি কিন্তু আপনি আমাদেরকে ওইভাবে বুঝাইতে পারেন নাই, এই হুজুর হিসাব দিয়ে এই মাহফিল করতে যত টাকা খরচ হয়েছে, কিয়ামতের দিন সেই হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বোঝেন নাই? ফরিদ ভাই আসেন, আসেন, আসেন স্টেজে আসেন ভাই। আমার তো আসছে, আমি তো রস এই না, স্টেজে আসেন ভাই। বিষয়টা হলো ভাই, এরপরে আমাদের প্রধান অতিথি আসবেন, তো আপনারা তার ওয়াজ শুনবেন। কিন্তু ওয়াজের মাঠে যদি বক্তার কথা না শুনে, বক্তার সাথে হাই হ্যালো না বলে, তাহলে কিন্তু এই ওয়াজ জমে না। কথা বুঝতে পারছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভাইরাল বক্তা বাদ দেন, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, তাদেরকে দাওয়াত করেন, আমরা আসব, তাদের জুতা পরিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা টাকার জন্য ওয়াজ করি না। যে কথাগুলো বলে গেলাম আগা থেকে গোড়া পর্যন্ত মিলাবেন, নিজের জীবনের সাথে মিলাবেন, যে কতটা আপনি এর মধ্যে আছেন, দেখবেন আপনার ফয়সালা আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। কোনো বক্তা বসিয়ে রাখে ওয়াজ করার ন্যূনতম সিস্টেম আমার নাই এবং আমি করিও না। আমার এখনই ঢাকায় চলে যেতে হবে। আমার জন্য দোয়া করবেন, যদি ভবিষ্যতে কোনোদিন দেখা হয় আমি ওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ভাই আপনারা এত বখিল কেন বলেন তো? আপনারা যতক্ষণে মন খুলে কথা না বলবেন ততক্ষণে মাইকও ছাড়বো না। কারণ বক্তা ওয়াজ করতে আমি যা করছি না করছি, এই হুজুরে তো আজান দিয়ে শুনাইবে। আমরা তা আজান দিতে হলে আপনাকে ভালো করতে হবে না ভাই? হ্যাঁ, ভালো করতে হবে না? হ্যাঁ, সারা দুনিয়াদারি আমরা ভাইজা খাই মিয়া, শুধু বাংলাদেশ না, আমি ইন্ডিয়াতে, দুবাইতে, সৌদি আরবে, তারপরে আরব আমিরাতের বিভিন্ন দেশে আমি ওয়াজ করি মিয়া।